লুক্সেমবার্গ সম্পর্কে A to Z সকল তথ্য। উইকিপিডিয়ায় লাক্সেমবার্গ লিখে সার্চ করলে যে নামটি উঠে আসবে সেটি হলো গ্র্যান্ড ডাচি অফ লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ এমন একটি দেশ যে দেশটি এখন পর্যন্ত গ্র্যান্ড ডাচি পদবিটি ধরে রেখেছে। 1800 সালের দিকে কয়েকটি দেশকে একত্রে একটি কিংডম বলা হতো। 1814 সালে নেপোলিয়নের যুদ্ধের পর ফরাসি আধিপত্যের যখন পতন ঘটে তারপরেই লাক্সেমবার্গের যে এরিয়া সেটি নিয়ে একটি বৈঠক বসে। সে সময় এই অঞ্চলের থেকে অর্থাৎ লাক্সেমবার্গকে গ্র্যান্ড ডাচি পদবি দেওয়া হয়। সেই সময়কার নেদারল্যান্ডের রাজা উইলিয়াম দ্য ভাস্ট তাকে এই লাক্সেমবার্গ শাসনের দায়িত্ব দেওয়া হয়। এরপর দেশটি অনেক পরিবর্তন, যুদ্ধ সংগ্রাম পার করলেও গ্র্যান্ড ডাচির যে পদবিটি সেটা এখনো রয়ে গেছে। দেশটির নাম নিয়ে অনেকের মধ্যে কনফিউশন দেখা যায়। অনেকে এটাকে লাক্সেমবার্গ অথবা অনেকে লুক্সেমবার্গ ও বলে থাকেন, তবে কোনোটি ভুল নয়, বরং দুটোই সঠিক। লাক্সেমবার্গের আয়তন প্রায় 2586 বর্গ কিলোমিটার। লাক্সেমবার্গের সরকারি 3টি ভাষা রয়েছে, লাক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ ও জার্মান। এর পাশাপাশি ইংরেজি ভাষাও বেশ প্রাধান্য দেখা যায়। এদেশের জনসংখ্যার বিষয়ে যদি বলি, এদেশের জনসংখ্যা প্রায় 15% পর্তুগিজ। এদেশে প্রায় 73% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, তবে আশ্চর্যের বিষয় হলো প্রায় 23% মানুষ নাস্তিক, অর্থাৎ কোনো ধর্মেই তারা বিশ্বাসী নয়। নাস্তিক হওয়ার বিষয়ে একটা বড় কারণ হচ্ছে ট্যাক্স। কেননা এখানে চার্চে উপাসনা করতে গেলে তার জন্য একটা বড় অঙ্কের ট্যাক্স প্রদান করতে হয়, তাই তারা নিয়মিত চার্চে যান না। তারা তাদের নাম ধর্ম থেকে উঠিয়ে নেন যাতে করে আর ট্যাক্স পে করতে না হয়। এদেশের আবহাওয়া অনেকটা জার্মানির সাথে সাদৃশ্যপূর্ণ। জুন জুলাই মাসের দিকে তাপমাত্রা থাকে প্রায় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে তাপমাত্রা 0 থেকে -1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং মাঝে মাঝে স্নোফলও হয়। লাক্সেমবার্গের শিক্ষা ব্যবস্থা ত্রিভাষিক এবং প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে লাক্সেমবার্গিশ এবং পরবর্তীতে ফ্রেঞ্চ শেখানো হয় এবং মাধ্যমিকে জার্মান ভাষা শেখানো হয়। আবার ইউনিভার্সিটিতে 3টি ভাষার উপরেই স্টুডেন্টদেরকে দক্ষ থাকতে হয়। তার পাশাপাশি ইংরেজি তো অবশ্যই জানতে হবে। এদেশে আপনি যদি পড়াশোনার জন্য আসতে চান তবে বলবো সেক্ষেত্রে সুযোগ খুবই কম, কেননা এদেশে একটি মাত্র সরকারি ইউনিভার্সিটি রয়েছে এবং 5টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, যা খুবই ব্যয়বহুল। ইউরোপ সহ বিশ্বের অন্যান্য বড় বড় দেশগুলোর মতোই লাক্সেমবার্গেও হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। পরবর্তীতে এই ইন্স্যুরেন্স আপনার চিকিৎসাতে কভার করবে প্রায় 90%। এদেশে আপনি যদি স্কিল হন, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার ইত্যাদি, সেক্ষেত্রে আপনার বেতন সর্বনিম্ন ঘন্টায় 17 ইউরো হবে। আর আপনি যদি স্কিল না হন এবং 18 বছরের ঊর্ধ্বে হন, সেক্ষেত্রে আপনার বেতন সর্বনিম্ন 14 ইউরো হবে। বাংলাদেশি টাকায় হিসাবে 1 ইউরো সমান 130 টাকা হলে এই বেতনের পরিমাণ খুবই ভালো বলা চলে। এরকম একজন স্কিল্ড পারসন প্রতি মাসে প্রায় 3000 ইউরো মতো ইনকাম করতে পারে, যা বাংলাদেশি টাকায় 3.5 থেকে 4 লাখ টাকা মতো। তবে ইনকামটাও যেমন বেশি, খরচও তেমন বেশি। দেখা যাবে আপনি 3000 ইউরো ইনকাম করলে 2800 বা 2900 ইউরো খরচ হয়ে যাবে, কারণ এখানে প্রতিটা জিনিসই অনেক এক্সপেন্সিভ। তো এই ছিল আজকে আমাদের লাক্সেমবার্গের A to Z বেসিক ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। এরকম বিভিন্ন দেশের সম্পর্কে আরো ইনফরমেটিভ ভিডিও পেতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।